তো বন্ধুরা, আজকে আমি বানাবো ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি তরকারি। যেটা বলবে সেটাই, যে যেটা বলতে পারে। তো তাহলে দেখো কিভাবে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করি। প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার একটু শুকনো লঙ্কা ফোড়ন দেব পেঁয়াজ, আদা, রসুন। পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়েছি, এবারে দিয়ে দেবো আদা আর রসুন। যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হবে, ঝিঙেতে সাধারণত আদা রসুন দেয় না, কিন্তু আমি দিচ্ছি কারণ চিংড়ি মাছ দিয়ে তরকারি করছি, ওই কারণে আদা রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে ভেজে নেব। এবার দিয়ে দেবো ঝিঙে আর আলুটা। টমেটোও দেওয়া আছে। ভালো করে তেলে নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নেব। যাতে একটু ভালোভাবে ভাজা হয় তার জন্য দিয়ে দেবো লবণ। স্বাদ অনুসারে দিয়ে দিয়েছি লবণ। ভালোভাবে তেলে নাড়িয়ে চাড়িয়ে কষে নিতে হবে। এতে দিয়ে দেবো এবারে হলুদ, জিরে আর ধনের গুঁড়ো। দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে আর ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু চিনি, অল্প পরিমাণে। তোমরাও ট্রাই করো বন্ধুরা, ট্রাই করে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে লাইক সাবস্ক্রাইব করে দিও। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, তাহলে ঝিঙে থেকে জল ছেড়ে এসছে। ঝিঙে থেকে যে জলটা ছাড়বে, আমি আলাদা করে জল দেব না। যদি লাগে তাহলে অল্প একটু দেবো, কারণ ঝিঙে দিয়ে জল বার হয়, সেই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে ঝিঙে আর আলু। যদি তখন না হয় সামান্য 1 কাপ মতন জল দেওয়া যেতে পারে। দেখো বন্ধুরা, ঝিঙে থেকে কতটা জল বেরিয়ে এসছে। তো এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে করলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঢেকে দিয়েছিলাম, এবারে খুলে দেখব যে জল কতটা কমে এসছে। দেখে আলু গলে গিয়েছে কি। তো আমার ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি কমপ্লিট। এবারে নামিয়ে সার্ভ করব।